কিছুক্ষণ আগে মারা গেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এরকম একটি খবর নেট পাড়ায় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হায় হায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নাকি মেরে ফেলা হয়েছে। কে বা কারা মেরে ফেললেন, কেন মেরে ফেললেন, কি কারণে, মানে সবকিছু থাকছে আজকের এই ভিডিওটিতে, ঠিক আছে? আর এই ঘটনাটা গুজব নাকি বাস্তব সেটাও ক্লিয়ার করব এই ভিডিওটি অবশ্যই ফুল দেখতে হবে, নাইলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, চলেন আমরা দেখে আসি যে আসলেই হাসনাত আব্দুল্লাহ কি মারা গেছে নাকি এটা গুজব। সেই সব নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। আপনাদের পাশে ছিলাম, আমাকে এত কিছু হয়েছে ভাই, আপনারা জানা, আমরা যদি না থাকতাম ভাই, আপনারা যদি না থাকতেন তাহলে তো একটু আসা যেত না। এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম ভাই? এর বিনিময়ে ভাই আমরা কি পাইলাম? এই যে আজকে যে আমাদের ঘটনাটা, আমগো কি অবস্থা, সবাই মারি খাইছে, বারবার পরিচয় দিছি এবং কি তারা আমাদের আইডেন্টিফাই করার পর তারা আমাদের কেন হামলা করবে ভাই? আসছিলি কেন? আসছিলাম গতকালকে ডেমরাতে যে সম্মেলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক রিবাত রশিদ ভাই এবং রনি ভাই ছিলেন। ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপেলে আমাদের উপরে অ্যাটাক করে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, কিন্তু ওখানে আক্রমণ করে। সে প্রেক্ষাপটে আমরা এখানে আসি তাদের কাছে যে বিচার চাওয়ার জন্য। তো আমরা এখানে বসার পরে তাদের কাছে বিচার চাওয়ার জন্য ভর্তি, তো তার পরিচিত তার ছোট বোন আসছে, তার একটা বন্ধু আসছে, যদিও তাদের রাজনৈতিক পরিচয়, তারা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ করে, তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর আমাদের মধ্যে আরেকটা ছেলে ছিল, সে হচ্ছে ইস্টে পড়ে, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করে, তার চোখে এখনো গুলি আছে, তাকে পর্যন্ত টেনে নিয়ে গেছে। কেবলমাত্র সে বলছে ফ্রাস্ট্রেশনের দিক থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়টা গুনতেছি না, তারা কিছু করতেছে না, এই জন্য কেবলমাত্র তাকে ধরে নিয়ে গেছে। তাহলে সেখানে বলেন সেখানে বাক স্বাধীনতা কই? সে উগ্র আচরণ করে আমাদের সাথে। কথা বলেন যে আমি আসতেছি, বলেন। সে তারপরেও আমাদের সাথে উগ্র আচরণ করে, এই তার সাথে কথা কাটাকাটিতে মানে জিনিসটা মানে ব্যাপারটা কি দাঁড়াইছে বুঝি না, মানে শুরু থেকে মিজানুর রহমান আজারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার শেষ নেই। যেখানেই দেখবেন এই মিডিয়া নিউজ এটা বানাইছে, ওই মিডিয়া নিউজ ওইটা বানাইছে। আজকের এই ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাইলে মিজানুর রহমান আজারী সম্পর্কে সবকিছু সকল তথ্য জানতে পারবেন, কেননা এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন, কারণ ফুল ভিডিওটি যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো। পুলিশ করবে নাকি রিফাত ভাই? পুলিশ করবে। যেহেতু এখানে দুটো একটা বিষয় আছে, যেহেতু একটা থানা পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কন্দলটা হয়েছে, সেটা সাংগঠনিক কন্দল। তো সেক্ষেত্রে আমরা সংগঠনের কেন্দ্রীয় পরিষদেই আসবো, সেই বিচার বলা হয়েছে। কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা এখানে ছিল তাদের সামনে আসলে বিচারটা করার, কারণ তারা সিচুয়েশন জানে, তারা জানে যে কী হয়েছে। তো এই জন্য আমরা এই দাবিটা আজকে এখানে আসছি, তারপর আমাদের উপরে হামলা করে। আমাদেরকে বলছি, জানাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। ভাই এটা তো রিবাত রশিদ সে প্রথম থেকেই জানে। কালকেও রাতেও হয়তো বা যোগাযোগ করা আমাদের কাছে। ভাই আমরা যোগাযোগ করে ট্রাই করছি, যোগাযোগ ইব্রাহিম নীরব ভাই জানে ভাই। ইব্রাহিম নীরব জানে? হ্যাঁ, ইব্রাহিম নীরব গুলশানে প্রোগ্রামে আছে। তো সেটা তো ভাই আমরা তো জানাইছি। তুই একটা জানাই আসবি না? তুই কাকে বলছিস? ইব্রাহিম নীরব। ইব্রাহিম নীরব আছে কোথায় এখন? গুলশানে একটা প্রোগ্রামে। তো ইব্রাহিম নীরব তো আসতে হবে, মানে ইব্রাহিম নীরব না, যদি বলে এখনই হইতে হবে, তো বিষয়টা প্রবলেম না একটু? আমরা তো এখানে সুষ্ঠুভাবে বসেছিলাম, আমরা তো তুই তো বলে আরেকটা গ্রুপ আসে উস্কানি দিছে। আরেকটা গ্রুপ তো আসছে, আরেকটা গ্রুপ পরে আসছে ভাই। আমরা বসে থাকার পরে গ্রুপটা কারা? সেটা ড্যামরার। ড্যামরার? হ্যাঁ, ড্যামরার একটা গ্রুপ আসছে, আইসে তো একটু উস্কানি দিছে। আমাদের উস্কানি ভিতরে যায় বসছে স্যার, ভিতরে যায় বসছে। হ্যাঁ, ভিতরে যায় ওই যে, তো 3 দিন ধরে ভিতরে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই। তো একটা সময় এসে কি করে, ওই যে এখানে অন্য কোনো সংগঠন কেউ আছে কিনা এটা জানার জন্য বলে। তো স্ব ইচ্ছায় যেই দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি, বাট ওই দুজনের হচ্ছে পিচ্ছ নামে কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয়, ওই ছেলেটার বোন। তো তাদেরকে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে আসছে। তারপরে এভাবে আর কি জিনিসটা গেমটা বাজে। ঠিক আছে, আমি যতটা বুঝলাম হচ্ছে যে এটা ধরা আসছে, তারপরে আরেকটা গ্রুপ এসে উস্কানি দিচ্ছে, তাই তো? আচ্ছা ফাইন, আমি তো মাত্র দৌড়ে আসলাম। শুনে পাশাপাশি আমাদেরকে আক্রমণ করা হয়েছে, কারণ স্টিল নাও আমাদের 4 জন ঢাকা মেডিকেলে ভর্তি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পারবো।
তোরা তো আমার কাছে আসিস নাই তো, নীরবের কাছে আসছিস। আপনার কাছে আসছি, আপনার সাথে যোগাযোগ আমরা না হয় করি নাই, অন্য কেউ করছে। আপনাকে বলছি আমি আগে পুরা কোনটা উপরে কথা বলেননি আপনারা। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন এখন তথ্য সংগ্রহ করতে চাই তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে বলে জিজ্ঞেস করেছে আমরা দালাল। দেখছেন ভাই, আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে যদি দালালি হয় তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় বললেন আপনারা? আচ্ছা আমাকে একটু দেখতে হবে ভাই, আমি যারা যদি এমন এখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই ভাই, কারো এখানে একটা মোবাইল যাচাই করে দেখবেন। আমরা তথ্য সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন বের করে আমরা মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছি। আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম তাই কালকে এটাই করতো সবসময়। সেই কাজটা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা থেকে পরিচয় দিচ্ছি যে আমরা গণমাধ্যম কর্মী, তারপরেও আমাদের এটা সবাই সাক্ষী, এখানে যারা ছিল সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা ছিল এখানে। আর আমরা যখন নামবো তখনও ভাই সিঁড়িতে আমাদের বাধার সম্মুখীন করা হয়। আমি এখানে এসে শুনছি, ওই যে ভাই জানেন আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য আরেকটা তাদের উপর হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? আমি আগে দেখবো, জানবো আরো, একটু যদি এক লাইন বলেন। এই তো আমি দেখবো আরো জানবো। এখনো ক্লিয়ার করতে পারছেন না আপনি কি? না আমি তো ওরাই তো বললো যে দুইটা গ্রুপ, একটা আমরা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আমি আগে পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর দেন একটা স্টেটমেন্ট দিবেন। আমি একটা তারপরে বুঝতে হবে না সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু আমাদের। না আমি একটু আগে দেখি, আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো, আপনি তো দেখছেন, আমি মাত্র আসছি, দৌড়ে আসলাম, আসার পর এখন আমার পুরো পরিস্থিতির একটু বুঝতে হবে। হাসনাত, আপনি একটু বলবেন যে শিক্ষার্থীরা আপনার কাছে কি জানিয়েছে, তারা কি চাইছে? যে আপনার সামনেই তো ওনারা বললেন, আপনার কাছ থেকে শুনতেছি যে আপনি আসলে কি শুনলেন। উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা? ঠিক আছে, এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে? আমি দেখবো, জানবো, এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং, আমরা এই ঘটনা চাই না, আমরা এই বিষয়টাকে দেখবো। আরেকটা বিষয়, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে, নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, আর যদি কেউ বাধা দেয় তাতে, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলার থাকবে? গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে কাজ করছে, এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে, যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না, তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না। তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে? নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না? গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের আপনারা যারা ওই যে বোর্ড রয়েছেন ওনাদের দায়িত্ব এটা। তারপর নতুন করে গণমাধ্যম সাজছে, এই বিষয়ে আসলে সকলের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে? আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝে গেছেন যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু মারা যায়নি, এটা অবশ্যই গুজব, 100% গুজব, একটি নিউজ। গুজবে কান না দিয়ে রিয়েল ভিডিও দেখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।